চাইবি, আখিরাত লাগলেও আমি আল্লাহর কাছে চাইবি। ও বান্দা, আমি আল্লাহ তোরে শিখিয়ে দিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলে, গোলাম আমি রব, আমি আল্লাহ তোরে সব দেই। রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, তুমি আমাকে দুনিয়ায় দাও, দুনিয়ায় আমার চাকরি লাগবে আল্লাহ, আমাকে হালাল চাকরি দাও। দুনিয়ায় আমার রিজিক লাগবে, আমাকে হালাল রিজিক দাও। আল্লাহ, আমার একটা সন্তান লাগবে, আল্লাহ তুমি আমার নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ওরে বান্দা, তোর পানি লাগবে, মাছ লাগবে, গাছ লাগবে, যা লাগবে বান্দা, আমি আল্লাহ তোর রব, তুই আমি আল্লাহর কাছে বলবি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ওরে গোলাম, আখিরাত তোর লাগবে, কবরের আযাব থেকে মাপ চাইতে চাও, আমি আল্লাহর কাছে চাইবি। ওরে বান্দা, তুই জান্নাত পেতে চাও, আমি আল্লাহর কাছে চাইবি। কিয়ামতের ময়দানে তোর আমলনামা ডান হাতে পেতে চাও, আমি আল্লাহর কাছেই চাইবি। আর বান্দা, এক কথায় তোর যত চাওয়া পাওয়া আমি আল্লাহই সব পূরণ করে দেব। ওয়াকিনা আযাবান নার। ওরে বান্দা, আর তুই আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবি। আজকে দ্বিতীয় নম্বর ওয়াজ আপনাদের করে দিলাম। আমাদের রব একজন আছে, তিনি কে? আমাদের যা লাগে সব চাইবো কার কাছে? নাকি মেম্বার সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে, এমপির কাছে? না না না, চেয়ারম্যান আমার চাহিদা পূরণ করতে পারবে না, এমপি পারবে না, মন্ত্রী পারবে না, মেম্বার পারবে না, ইমাম পারবে না, মুয়াজ্জিন পারবে না, আমার চাহিদা কোনো মানুষ পূরণ করতে পারবে না। কারণ আমার চাহিদা একজন পূরণ করতে পারবে, সে হলো আমার মাওলা। যেই মাওলা বলেন, শোন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুই আমি আল্লাহর হয়ে যাবি রে গোলাম, আমার কাছে চাবি, আমি আল্লাহ তোরে কেমন দেব জানো? বিগয়রি হিসাব, আমি আল্লাহ তোরে বিনা হিসাবে দান করে দেব। ওরে আল্লাহর বান্দা, তাহলে বুঝাইতে চাইলাম, রব, আমাদের রব আল্লাহ। আল্লাহ বলতেছে, টোটাল রবের যতগুলো গুণ আছে সবগুলো গুণ তোর অন্তরে ধারণ করে। আল্লাহ কি বলবি? আল্লাহ আপনি আমাদের রব। ওরে বান্দা, এই কথাটা যখন তুই বলবি, তোর বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাবি। ওরে বান্দা শোন, রহমতের ফেরেশতারা বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান। প্রধানমন্ত্রী যদি কাউকে বলে, ও দুনিয়ার জমিনে অমুক গ্রামের অমুক ব্যক্তি, তোর কোনো চিন্তা নাই, সে খুশি না বেজার? কথা কন না? ওরে বান্দা, আল্লাহ বলেন ফেরেশতারা আপনাকে আমাকে জানাইয়া দেয়, আল্লাহ বলেন ফেরেশতারা তোমাকে আমাকে বলে, তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, আবশিরু, সুসংবাদ গ্রহণ কর, বিল জান্নাহ, জান্নাতের। ওই জান্নাত কেমন জান্নাত? ও দুনিয়ার বান্দা বান্দিরা, জান্নাতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে দেয়, আলা সুরুরিম মাওদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। ওরে গোলাম, আল্লাহ বলে স্বর্ণের চেয়ার তোমার আমার জন্য রক্ষিত করা হবে, স্বর্ণের চেয়ার রাখা হবে, একটা চেয়ারে তুমি বসা থাকবা। ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু বোনাজি অজনা। একটা চেয়ারে আপনি বসা থাকবেন মুখোমুখি, আর একটা চেয়ারে আপনার হুরগুলো বসা থাকবে। হুরগুলো কেমন সুন্দর হবে বান্দা জানো? হুরেরা এমন সুন্দর হবে, হুরদেরকে 60 থেকে 70টা কাপড় পরিধান করানো হবে। 60 থেকে 70টা কাপড় পরিধান করানোর পর যখন তুমি হুরের নলার দিকে তাকাবে, 60-70টা কাপড় ভেদ করে হুরের নলা দেখা যাবে, চামড়া ভেদ করে হাড্ডি দেখা যাবে, হাড্ডি ভেদ করে হুরের ওই নলার মধ্যে ক্যালসিয়াম দেখা যাবে।
এত সুন্দর, ওই হুরগুলা যদি একবার দুনিয়াতে তার এই যে ছোট্ট আঙ্গুলটা, কেন আঙ্গুল দেখে আমরা বলি, একবার যদি আসমান থেকে বের করত, এতটাই বিজলি চমকাইতো গোলাম, তামাম মানুষগুলা কিয়ামত পর্যন্ত আসমানের দিকে তাকাইয়া থাকতো। আল্লাহ তাআলা জানাইয়া দেয় ওই জান্নাতের মধ্যে আল্লাহ আপনার আমার খেদমতের জন্য কাদেরকে দিবেন শোনেন। আল্লাহ বলেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। ওরে গোলাম, ছোট ছোট কিশোরদেরকে দেওয়া হবে চিরকুমার, তারা কোনোদিনও বৃদ্ধ হবে না, তাদের বার্ধক্য স্পর্শ করতে পারবে না। এরকম জান্নাত আপনাকে আমাকে দেওয়া হবে। বিআকওয়াবি ওয়া আবারিকা ওরা ওয়াকাসিম মিন মাইন, ওরা আপনার আমার সামনে পান পাত্র করে পানীয় জিনিসগুলা নিয়া আপনার আমার সামনে ঘোরাফেরা করবে। আজকে দুনিয়ার জমিনে জর্দা খাইলে মাথা ঘুরায় কি ঘুরায় না? কথা কয়। গাঁজা খাইলে মনে হয় ঘুরায় না? গাঁজা খাইয়া দেখে যে ওরে নাউজুবিল্লাহ ডেরেন দেখলাম রাস্তার পাশে, এখন মাঝখানে আন্ন কোনটায়? কথা কর না কা আছেন এরম লোক? আমাগো দেখে আছে একজন এমন কায়দায় খাইতে শুনাই দেখা, এমন কায়দায় খাইছে দুপুর বেলা আয়া এমন আন্দারে দেশে বেদিকে বৌরি কয়, ও মা এক গ্লাস পানি দাও। নাউজুবিল্লাহ বলে। কিরকম হয় না? ওরে বান্দা, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুনে নাও, দুনিয়ার জমিনে তোমরা যেই অন্যায় যেই সমস্ত নেশাদ্রব্যগুলো পান করা হয়, মানুষের হিতাহিত কোনো জ্ঞান থাকে না, মানুষ কোনো জ্ঞান শূন্য হয়ে যায়, ওই মানুষগুলা কাকে কি বলবে এই চিন্তাই তার মধ্যে থাকে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইউসাদ্দাউনা আলা ইউনজিফুন। আল্লাহ তাআলা জানায়া দেয়, ওই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে যে জান্নাত দিব, ওই জান্নাতের মধ্যে তোদেরকে যেই শরবতগুলো পান করানো হবে ওগুলো পান করবি, কিন্তু না, তোদের মধ্যে কোনো জীবাণু হবে না, তোদের কোনো সমস্যাই হবে না। নারায়ে তাকবীর। ওরে বান্দা, আল্লাহ বলে, ওই ফেরেশতারা ঘোষণা দিয়ে দেয়, নাহনু আউলিয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও বান্দারা, আমরা ফেরেশতার দল, দুনিয়াতেও তোমার বন্ধু হয়ে গেলাম, আখিরাতেও তোমার বন্ধু হয়ে গেলাম। শোনো শোনো, এমন জান্নাত তোমাকে দেওয়া হবে, ওখানে মা তাস্তাহি আনফুসুকুম, তুমি যা চাইবা তাই পাইবা, কোনো সমস্যা নাই। এখন যদি কেউ বলে আমি আমার এখানে বসে আপেল খাইতে চাই, পাইবে নাকি? আম গাছে আপেল ধরে? কতক্ষণ রেখা ধরে না, ধরে না। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা তাদউন, যেই বাহানা করবা সেটাই পাইবা। ওরে বান্দা, কোনো সন্দেহ নাই, ও আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পরে জানাইয়া দেয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহর ঘোষণা শুনে নাও। এরপরে সামনে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা